Dear viewers, welcome back to my channel English Grammar CSCR. বিগত কয়েকদিনের ধারাবাহিকতায় আমি আজও রাইট ফর্মস অফ ভার্বের আরও নতুন কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি, যেসব স্ট্রাকচারের ক্ষেত্রে রাইট ফর্মস অফ ভার্ব ইউজ করতে গিয়ে কিছুটা হলেও আমাদের হোঁচট খেতে হয়। তো আমি আশা করব আমার এই আজকের ক্লাসটি দেখার পর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আর এ ধরনের এক্সারসাইজ সলভ করতে খুব একটা নাবিশ্বাস উঠবে না। তাই শিক্ষার্থীবৃন্দ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছে তাদের অশেষ ধন্যবাদ। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। শিক্ষার্থী বন্ধুরা, লুক অ্যাট দ্য প্রাইজেস, এইম অ্যাট লক্ষ্য স্থির করা, ড্রিম অফ স্বপ্ন দেখা, হোপ ফর আশা করা, থিঙ্ক অফ চিন্তা করা, সাকসিড ইন সফল হওয়া, ইনসিস্ট অন পিড়াপিড়ি করা, ঠিক আছে, পারসিস্ট ইন ঝানু হওয়া, বা এখানে অবশ্য অনুরোধ করা অর্থেও আসতে পারে। ফরওয়ার্ড টু মানে হচ্ছে উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু উদ্দেশ্যে, এক্সেল ইন কোনো কিছুতে দক্ষভাবে পারফর্ম করা, রাইট ইন সঠিক থাকা। এই যে, এবং এখানে প্রত্যেকটির ক্ষেত্রে অ্যাট, অফ, ফর, অফ, ইন, অন, ইন, টু, এই যে প্রিপোজিশনগুলো রয়েছে, অর্থাৎ এই সব প্রিপোজিশনযুক্ত যে ভার্বগুলো বা ফ্রেজ, ওভারঅল যে ফ্রেজগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেই ফ্রেজগুলো দিয়ে আমি এখানে কিছু সেন্টেন্স অ্যারেঞ্জ করেছি। এই সব সেন্টেন্সের ক্ষেত্রে যে ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া আছে সেই ভার্বগুলো রাইট ফর্ম কি হবে দেখা যাক শুরু থেকে। হি ড্রিমড অফ, ব্র্যাকেটে যে ভার্বটি আছে বি। এখন এই বি ভার্বটি এখানে কোন ফর্মে আসবে? বি হবে, বিং হবে, নাকি বিন হবে? কি বি ভার্বের তো তিনটি ফর্ম, বি, বিং, বিন। আমরা একেবারেই কমন সেন্স ব্যবহার করে এখানে দেখতে পাই প্রিপোজিশন অফ, অর্থাৎ প্রিপোজিশনের পরে যে কোনো ধরনের ভার্ব আসুক না কেন, নর্মালি ওই সব ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। দ্যাট মিনস ইং ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে কি হলো? হি ড্রিমড অফ বিং আ ডক্টর, সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিল। নেক্সট, শি ইনসিস্টেড অন মাই স্টে দেয়ার। একইভাবে লক্ষ্য করো, এখানে প্রিপোজিশন অন, তারপরে পজিটিভ ফর্ম মাই। প্রিপোজিশনের পরে তো ভার্বের সঙ্গে আইএনজি হবেই, প্লাস মাই পজিটিভ ফর্ম, নট সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ মাই, হি, হার, দেয়ার, এগুলোর পরেও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? শি ইনসিস্টেড অন মাই স্টেইং দেয়ার। শি ইনসিস্টেড অন মাই স্টেইং দেয়ার। হয়তো দেখা যাচ্ছে যে সে আমাকে থাকতে বলতেছে, অবস্থান করতে বলছে, আরেকটু থেকে যাও না। এই অবস্থায় আমি যখন চলে আসতেছিলাম তখন হয়তো সে বলছে, তখনকার ক্ষেত্রে এটি সত্য যে শি ইনসিস্টেড অন মাই স্টেইং দেয়ার, সে আমাকে সেখানে থাকার জন্য পিড়াপিড়ি করছিল বা জোর করছিল। দে এইমড অ্যাট, প্রিপোজিশন অ্যাট, তাহলে টেক থেকে কি টেকিং, দে এইমড অ্যাট টেকিং আ ওয়াইজ ডিসিশন, তাদের উদ্দেশ্য ছিল একটা ভালো ডিসিশন নেয়া, ঠিক আছে, জ্ঞানের মতো সিদ্ধান্ত নেয়া। আই নেভার থিঙ্ক অফ প্রিপোজিশন, তারপরে এখানে ভার্ব আছে লাভ, তাহলে অবশ্যই আইএনজি করব লাফিং। আই নেভার থিঙ্ক অফ লাফিং অ্যাট দ্য হেল্পলেস, আমি কখনো অসহায়দের উপহাস করার চিন্তা করি না। উই রিড বুকস উইথ আ ভিউ টু, লক্ষ্য করো নর্মালি টু, প্রিপোজিশন টু এর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করি আমরা, কিন্তু এক্ষেত্রে এই টু কিন্তু একা না, এখানে উইথ আ ভিউ টু পুরোটা হচ্ছে একটি ফ্রেজ। এই জন্য কী হচ্ছে, এখানে গ্যাদার ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করে গ্যাদারিং। উই রিড বুকস উইথ আ ভিউ টু গ্যাদারিং নলেজ, আমরা জ্ঞান অর্জনের জন্য বই পড়ি। মিস্টার এক্স এক্সেলস ইন টিচ ইংলিশ, এখানে এক্সেলের পরেও
প্রিপজিশন দেওয়া আছে কি ইন, তাহলে এখানে আমরা ভার্ব টিজ যার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব, মিস্টার এক্সেলস ইন টিচিং ইংলিশ। সে পারসিস্টেড ইন, সেম কেস, ইন আছে তাহলে এখানে প্লে থেকে প্লেইং লুডো। উই সাকসিডেড ইন, প্রোটেস্ট থেকে প্রোটেস্টিং, প্রিপজিশন ইন। আই হোপ ফর প্রিপজিশন, কাজে মেক থেকে আসছে কি মেকিং। আই হোপ ফর মেকিং মাই ভিউয়ার্স গুড অ্যাট ইংলিশ, অর্থাৎ আমি আমার দর্শকদের ইংরেজিতে ভালো করার আশা পোষণ করি। হি ওয়াজ রাইটিং ইন প্রিপজিশন অ্যান্সার থেকে অ্যান্সারিং আইএনজি, হি ওয়াজ রাইটিং অ্যান্সারিং দ্য কোশ্চেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইসব ভার্বাল ফ্রেজের সঙ্গে যদি আমাদের একটা রেগুলার ইন্টারাকশন থাকে, পরিচয় থাকে, তাহলে স্বাভাবিকভাবে এই ধরনের ভার্ব দিয়ে আমরা খুব সহজে সেন্টেন্সও তৈরি করতে পারবো, প্লাস এই ধরনের ভার্বযুক্ত কোনো সেন্টেন্সে যদি রাইট ফর্ম ব্যবহার করতে হয় সেটিও করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা এই সব কিছুর জন্য একটি সবচেয়ে বড় ভ্যাকসিন যেটি একসাথেই মনে রাখলে হবে সেটি হচ্ছে কি, দেখো প্রত্যেকটির সঙ্গে প্রিপজিশন আছে, অর্থাৎ নর্মালি যে কোনো প্রিপজিশনের পরে কোনো ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি যদি এতটুকু ভালো লেগে থাকে, একটু হলেও হেল্পফুল মনে হয়, আশা করি একটা লাইক দেবে, তোমাদের ভালো লাগাদের সঙ্গে শেয়ার করবে, সর্বোপরি আমার যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।